আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনের নেটওয়ার্ক ঘরে বসে বন্ধ করে দিতে পারবেন এক ক্লিকেই। আপনি চাইলে দেশের বাইরে থেকেও যদি নতুন ফোন নিয়ে আসেন, আপনি এনইআইআর ওয়েবসাইট থেকে কিভাবে রেজিস্টার করতে হবে এই তথ্যগুলো জানতে পারবেন। চাইলে কিন্তু আপনার আইএমইআই এর তথ্যগুলো দেখতে পাবেন। এনইআইআর সেবাটি চালু হওয়ার পর অনেকেই বিড়ম্বনায় পড়েছেন। অনেকগুলো আইএমইআই নাম্বার একই সাথে আপনার এনইআইআর ওয়েবসাইটে দেখাচ্ছে। এটা দেখার কারণে আপনার ঝামেলায় পড়বেন কিনা এবং আপনাকে কিভাবে এই নাম্বারগুলো রিমুভ করতে হবে ইন ডিটেলস এই ভিডিও থেকে জানতে পারবেন। সর্বপ্রথম আপনার যদি কোনো মোবাইল ফোন হারিয়ে যায়, আপনি নেটওয়ার্কটি বন্ধ করে দেওয়ার জন্য neir.btrc.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এনইআইআর ওয়েবসাইটে প্রবেশ করার পর সর্বপ্রথম আপনি চেক করবেন আপনার মোবাইলটি এনইআইআর এর ওয়েবসাইটে আছে কিনা। এটা চেক করার জন্য আপনার মোবাইল ফোন থেকে *#06# ডায়াল করবেন। ডায়াল করার পর আপনার আইএমইআই নাম্বারটি কালেক্ট করার পর এখানে নর্মালি বসাবেন। বসানোর পর জাস্ট আপনি চেক অপশনে ক্লিক করবেন। দেখবেন যে আপনার ফোনটি নিবন্ধিত রয়েছে, এটা কিন্তু দেখতে পাবেন। যদি নিবন্ধিত না থাকে আপনি এখানে নির্দেশনা পাবেন। নর্মালি আপনার হারিয়ে যাওয়া ফোনের সিম লক এবং নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার জন্য আপনাকে রেজিস্টার সর্বপ্রথম করতে হবে। রেজিস্টার করার জন্য আপনি এখানে জাস্ট আপনার ফার্স্ট নেম বসাবেন। আমি আমার নাম বসাচ্ছি। আপনার ইউজার নেম বসাবেন, এমন একটি ইউজার নেম বসাবেন এই ইউজার নেমটি এর পূর্বে কেউ ব্যবহার করেনি। আপনি চাইলে কিছু সংখ্যা ব্যবহার করতে পারেন। আপনার মোবাইল নাম্বার বসাবেন। এরপর আপনার ভেরিফিকেশন টাইপ ন্যাশনাল আইডি কার্ড, এনআইডি, পাসপোর্ট আপনার প্রয়োজন মতো সিলেক্ট করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাস্ট 4 ডিজিট। আপনার ন্যাশনাল আইডি কার্ডের লাস্ট 4 ডিজিট বসাবেন। আপনার যে আইডি কার্ড ব্যবহার করছেন এটার বসাবেন। নর্মালি আপনার ইমেল অ্যাড্রেস এবং 8 সংখ্যার পাসওয়ার্ড বসাতে হবে। কনফার্ম পাসওয়ার্ডে একে পাসওয়ার্ড বসানোর পর ভেরিফাই অপশনে ক্লিক করে রেজিস্টার অপশনে নর্মালি ক্লিক করবেন। এই ওয়েবসাইটটা আপনাদের কিছুটা সময় লোডিং হতে পারে। সার্ভার কারিগরি ত্রুটির কারণে অনেকের প্রবলেম হচ্ছে, কারণ একই সাথে অনেক মানুষজন এই ওয়েবসাইটে লগ ইন করার ট্রাই করছে। এরপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবে। ওটিপি কোডটি বসানোর পর জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক করবেন। সাথে সাথে আপনার রেজিস্টার কমপ্লিট হবে। আমি কিন্তু অলরেডি রেজিস্টার করেছি। আমি এখন লগ ইন করবো। আপনি জাস্ট আপনার ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে আপনি দেখতে পাবেন যে রেজিস্টার আইএমইআই। আমার কিন্তু 64টি আইএমইআই দেখাচ্ছে। আমার কিন্তু এতগুলো মোবাইল না, আমি জাস্ট 2টো ফোন ব্যবহার করি। এমন হতে পারে আমার সিম কোথাও কোনো সময় অন্য কোনো ফোনে ব্যবহার করেছি বা ইমার্জেন্সি প্রয়োজনে চার্জ ছিল না বা কোনো কারণে কারো ফোনে ইউজ করেছি। এই নাম্বারগুলো কিন্তু আমার আইএমইআইতে অটোমেটিক ডিটেক্ট করে আমার কিন্তু ন্যাশনাল আইডিতে দেখাচ্ছে। এটা চিন্তার কোনো কারণ নেই। এটা কিন্তু কারিগরি ত্রুটির কারণে পূর্বে ডাটাগুলো বর্তমানে ইনক্লুড হয়েছে। এটা নিয়ে বিটিআরসি কাজ শুরু করেছে। আশা করি অতি শীঘ্রই এই প্রবলেমটি সমাধান হবে। আপনারা চাইলে এখান থেকে ভাষা বাংলা করে নিতে পারছেন। প্রতিটি মোবাইল ফোনে 2টি আইএমইআই নাম্বার থাকে। আপনি চাইলে কিন্তু একাধিক আইএমইআই নাম্বার এখানে কিন্তু দেখতে পাবেন। এখানে মনে রাখবেন এখানে কিন্তু 14টি আইএমইআই নাম্বার দেখাচ্ছে, আপনার ফোনে কিন্তু 15টি থাকে। আপনি জাস্ট 14টি আইএমইআই নাম্বার দিয়ে এখানে ট্রাই করবেন। এখন কথা হচ্ছে আপনার ফোন হারিয়ে গেছে, আপনি যাচ্ছেন এই ফোনের নেটওয়ার্ক বন্ধ করে দিবেন, লক করে দিবেন। আপনি জাস্ট খুবই সিম্পলভাবে অ্যাকশন অপশনে ক্লিক করবেন। চুরি বা হারানো আপনার এখানে ইংলিশে থাকলে লস্ট দেখাবে। এখানে আবেদন করতে হবে। জাস্ট আইএমইআই নাম্বার দেখাচ্ছে, আপনার মোবাইল নাম্বার বসাবেন এখানে। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে জিডি কপি এখানে কিন্তু বসাতেও হচ্ছে। আপনি এখানে জিডি কপি এখানে বসাবেন। বসানোর পর জমা দিন অপশনে যখনই ক্লিক করবেন তখন কিন্তু সাথে সাথে এই ফোন থেকে নেটওয়ার্ক কিন্তু বন্ধ হয়ে যাবে। এই ফোনে আর কোনো নেটওয়ার্ক পাবে না। এই ফোনে নেটওয়ার্ক লক দেখাবে। চিন্তার কোনো কারণ নেই, নেটওয়ার্ক লক থাকবে কিন্তু সিমের তথ্যগুলো ঠিকই এই ফোনে কিন্তু চালু থাকবে। আপনার এক্ষেত্রে এনইআইআর এই ট্র্যাকিং সিস্টেমটি খুব ভালোভাবে কাজ করবে। এখানে একটা সমস্যার বিষয়, 31শে ডিসেম্বরের পূর্বে যে ফোনগুলো চুরি হয়ে গেছে এই ফোনগুলোতে এই ফিচারটি কাজ করবে না।
জানুয়ারি থেকে যে ফোনগুলো হারিয়ে যাবে আপনি চাইলে অ্যাকশন অপশন থেকে আপনি যখন এটা আবেদন করবেন এরপরে কিন্তু এই ফোনগুলো নেটওয়ার্ক কিন্তু বন্ধ হয়ে যাবে। এখন চাচ্ছেন আপনার যে এতগুলো ফোন দেখাচ্ছে, IMEI নাম্বার দেখাচ্ছে, আমার কিন্তু 64 দেখাচ্ছে, অনেকের কিন্তু আরও বেশি দেখাতে পারে। আপনি চাচ্ছেন এগুলো কিন্তু রাখবেন না, এটা কিন্তু চাইলে বন্ধ করে দিতে পারবেন, চিন্তার কোনো কারণ নেই। অ্যাকশন অপশনের 3 ডট আইকনে ক্লিক করে ডিরেজিস্টার করুন, এই অপশনে ক্লিক করবেন। আপনি মোবাইল নাম্বার বসাবেন, আপনার লাস্ট ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার বসাবেন। পরবর্তী মোবাইল নাম্বারে এটা অবাক করার বিষয় হচ্ছে আপনি এখানে কার মোবাইল নাম্বার দিবেন, কারণ আপনি তো জানেন না এই ফোনটি কার ছিল, বা আপনি কোথাও ফোনে সিম লাগিয়েছেন অন্য কারো ফোনে, কিন্তু তার সাথে আপনার কোনো কানেক্ট নেই। এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই, এটা নিয়ে বিটিআরসি কাজ শুরু করে দিয়েছে। আশা করি অতি শীঘ্রই প্রবলেমটি সমাধান হবে। যে পূর্বের ফোনের ডাটাগুলো অলরেডি চলে আসছে এগুলো রিমুভ হয়ে যাবে। জাস্ট আপনি এখানে যদি চিনে থাকেন তাকে, তার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে আপনি জমা দিন অপশনে ক্লিক করবেন। জমা দিন অপশনে ক্লিক করার পর এখানে কিছুটা লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনার ফোনে কিন্তু একটা মেসেজ চলে আসবে, কিছুটা সময় লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে দেখতে পাবেন সাকসেসফুলি, আপনার ফোনে একটা মেসেজ পাবেন। এখানে কিন্তু নির্দেশনায় দেখাবে আপনার IMEIটি ডিরেজিস্টার করার জন্য আবেদন সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন চাইলে এই ফোনে নতুন সিম লাগিয়ে চালাতে পারবে। আপনি চাইলে দেশের বাইরে থেকেও যদি নতুন ফোন নিয়ে আসেন, আপনি NEIR ওয়েবসাইট থেকে কিভাবে রেজিস্টার করতে হবে এই তথ্যগুলো জানতে পারবেন। এই ছিল বর্তমান NEIR ওয়েবসাইটের আপডেট। আমি হোম অপশনে যাব। NEIR ওয়েবসাইট থেকে আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হলে জাস্ট আপনার হোমে আসার পর সকল তথ্যগুলো নিচে দেখতে পাবেন। নিবন্ধন অপশনে গেলে এখানে কিন্তু দেখাচ্ছে স্পেশাল রেজিস্ট্রেশন, যারা এটার অন্তর্ভুক্ত থাকবে, যে স্পেশাল রেজিস্ট্রেশনের আওতাভুক্ত থাকবে তারাই শুধু এটা রেজিস্ট্রেশন করার সুবিধা পাচ্ছে। আরেকটা অপশন এখানে আছে, ফরেন ভিজিটর আমাদের দেশে আসতে পারে, স্থানীয় সিম ব্যবহার করে 30 দিনের বেশি সময় ব্যবহার করতে চান তাহলে রেজিস্টার করতে হচ্ছে। কোনো ফরেনার যদি বাংলাদেশে আসে একটা সিম 30 দিনের বেশি ব্যবহার করতে চায় তাহলে কিন্তু এই সুবিধাটি নিতে হবে। আপনি স্পেশাল রেজিস্ট্রেশন ছাড়া আপনি রেজিস্টার করতে চাচ্ছেন তাহলে কিন্তু স্পেশাল রেজিস্ট্রেশন ছাড়া মোবাইল নেটওয়ার্কে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। দেশের বাইরে থেকে ফোন নিয়ে এসেছেন, এখানে সুন্দর করে লেখা আছে আপনার মোবাইল নেটওয়ার্কে সর্বোচ্চ 90 দিন ব্যবহার করা যাবে। 90 দিনের মধ্যে কিন্তু বিটিআরসি থেকে আপনার ফোনটি রেজিস্টার করতে হবে। 90 দিনের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, অন্যথায় আপনার ফোনটি ব্লক হয়ে যাবে। এরপর বিটিআরসিতে যোগাযোগ করে এটা কিন্তু চালু করে নিতে হবে বা লকটি খুলে নিতে হবে, এজন্য আলাদা করে আপনাকে রেজিস্টার করতে হচ্ছে। স্পেশাল রেজিস্ট্রেশনের সময় কিন্তু সর্বোচ্চ 3 থেকে 5 কর্মদিবস সময় লাগবে। এটা ম্যানুয়ালি যাচাইকরণ প্রক্রিয়া শেষ করে আপনার ফোনটি কিন্তু রেজিস্টার হচ্ছে। আপনি যদি বিদেশ থেকে ফোন কিনে নিয়ে আসেন তাহলে আপনার রেজিস্টার করার জন্য বাধ্যতামূলক কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে, পাসপোর্ট, ভিসা, এন্ট্রি স্টাম্প, বিদেশে ক্রয়কৃত ডিভাইসের চালান, অন্যান্য যে সহায়ক ডকুমেন্টগুলো থাকে এই ডকুমেন্টগুলো দিয়ে নর্মালি আপনাকে আবেদন করতে হচ্ছে। আর আপনি যদি ভুল তথ্য দিয়ে রেজিস্টার করার ট্রাই করেন তাহলে আপনার আবেদন কিন্তু বাতিল হবে। এই কারণে অবশ্যই মনে রাখবেন আপনাকে সঠিক তথ্যগুলো দিয়ে আবেদন করতে হচ্ছে। আরেকটা সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনি ফোন ব্যবহার করছেন, বিক্রি করবেন, আপনি চাইলে খুব সহজেই ডিরেজিস্ট্রেশন করতে পারবেন। এটা খুব একটা সিম্পল ওয়ে আছে। *16161# ডায়াল করে আপনি ডিরেজিস্টার করার অপশন পাবেন, অথবা ওয়েবসাইট থেকে আমি দেখিয়েছি শুরুতেই এই অপশনগুলো থেকেই আপনি করতে পারছেন। এখানে কিন্তু আলাদা করে নির্দেশনা আছে। NEIR পোর্টালে আপনি যখন প্রবেশ করবেন নর্মালি আপনার যে IMEI আপনি যে ফোনটি ডিরেজিস্টার করবেন এটা সিলেক্ট করে আপনি অ্যাকশন অপশনে যাবেন। ডিরেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ডিভাইসটি পুনরায় নিবন্ধিত না হওয়া পর্যন্ত ওই নম্বরে কাজ করবে না। নর্মালি চাইলে আপনার হারানো ফোন ব্লক করতে পারবেন,
চুরি অথবা হারানো ফোনে রিপোর্ট করার জন্য আপনার জিডি কপি এটা প্রয়োজন হবে। এটা কিন্তু যদি থাকে, আপনাকে এটা বাধ্যতামূলক না, তারপরে আপনার সুরক্ষার জন্য জিডি করে রাখবেন। ডিভাইস চুরি হলে এখানে সবচেয়ে ভালো বিষয়, অন্য কোনো মোবাইল নেটওয়ার্ক এখানে কাজ করবে না। আপনার ডিভাইসটি খুঁজে পেলে এনইআইআর ওয়েবসাইট থেকে আনব্লক করার অপশন থেকে আপনি আনব্লক করতে পারছেন। আপনি কিন্তু সকল তথ্য এখান থেকে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু খুব একটা ভালো সুযোগ সুবিধা। অ্যাকাউন্টের সাহায্য, আপনি এনইআইআর অ্যাকাউন্ট তৈরি কিভাবে করবেন, পাসওয়ার্ড ভুলে গেলে আপনি কি করবেন, ফরগেট পাসওয়ার্ড থেকে জাস্ট আপনি পাসওয়ার্ড রিকভারি করতে পারছেন। আপনার অ্যাকাউন্ট লক হয়ে গেছে, এটা সাময়িক হতে পারে, কিছু সময় পর ট্রাই করবেন, আপনি আবারও লগ ইন করতে পারবেন। নরমালি এই তথ্যগুলো কিন্তু খুব সহজে ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। আপনার প্রয়োজন মতো এগুলো চেক করে নিতে পারছেন। এনইআইআর সম্পর্কে যদি আপনার কোনো তথ্য জানার থাকে, জাস্ট এনইআইআর সম্পর্কে এই অপশনে ক্লিক করে সকল তথ্যগুলো দেখতে পাচ্ছেন। আইএমইআই কিভাবে চেক করবেন? আইএমইআই নাম্বার জাস্ট আপনার ফোনের *#06# ডায়াল করে চেক করতে পারছেন। এই ছিল এনইআইআর এর সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে অনেকে অনেকভাবে মতামত দিচ্ছেন। এনইআইআর এর কল সেন্টার থেকে জানাচ্ছে, যেহেতু নতুনভাবে সিস্টেমটি চালু করা হয়েছে, অতি তাড়াতাড়ি এই সিস্টেমটি আপডেট হবে এবং যে ঝামেলাগুলো আছে বা যে সমস্যাগুলো বর্তমানে ফেস করছেন, এই ঝামেলাগুলো থেকে আপডেট করা হবে। এনইআইআর সিস্টেমটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এমন ভিডিওগুলো পেতে ফিনটেক ইব্রাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।